হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি তোমাদের পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন এই টপিকটা সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া দেব। পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন এটা সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টসে পলিনেশনের পরের একটা ঘটনা। পলিনেশন বা পরাগযোগ তার পরের একটা ঘটনা। পোলেন হচ্ছে পরাগরেণু, পিস্টিল হচ্ছে গাইনেশিয়াম বা ফিমেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম সেটাকে পিস্টিল বলা হয়। গর্ভ স্ত্রীস্তবক যেটা সেটাকে পিস্টিল বলা হয়। তো গর্ভমুণ্ডের ওপরে স্টিগমার ওপরে পোলেন বা পরাগরেণু এসে যখন পড়ে তখন তার মধ্যে যে ইন্টারঅ্যাকশন, তার মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেটাকে পোলেন পিস্টিল ইন্টারঅ্যাকশন বলে। ঠিক আছে, এটা খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। দেখো, ফুলে যখন পরাগযোগ ঘটে, যখন পলিনেশন হয়, তখন তো বিভিন্ন রকমের পরাগরেণু এসে গর্ভমুণ্ডের মাথায় পড়ে, কিন্তু যে প্রজাতির গাছ সে কিন্তু সেই প্রজাতির পরাগরেণুকেই শুধু এই ভেতরে পোলেন টিউব তৈরি করতে দেয়। ঠিক আছে, তাহলে কিভাবে হয় চলো আমরা দেখে নিই। দেখো, পরাগযোগ বা পলিনেশনে কি হয়, গর্ভমুণ্ডের মাথায় পরাগরেণু স্থানান্তরিত হয়। এই পদ্ধতিটাকে কিন্তু পরাগযোগ বা পলিনেশন বলে। যে কোনো ফুল থেকে এসে যখন পরাগরেণু গর্ভমুণ্ডের মাথায় পড়ে সেটাকে পরাগযোগ বলে। তো পরাগযোগ হলো, এবারে কি হয় দেখো, পরাগরেণুকে আমরা দুরকম বলতে পারি। একটা বলতে পারি যে কম্প্যাটেবল পোলেন, ঠিক আছে, আর একটাকে আমরা বলতে পারি ইনকম্প্যাটেবল পোলেন। কম্প্যাটেবল পোলেন হচ্ছে যে প্রজাতির গাছ সেই প্রজাতিরই পোলেন এসে পড়েছে, সেটা হচ্ছে কম্প্যাটেবল পোলেন। আর ইনকম্প্যাটেবল পোলেন মানে যে পোলেনটা সেই প্রজাতির নয়, বা সেই গর্ভ যে পিস্টিল আছে, যে স্ত্রীস্তবক আছে, তার সেই পরাগরেণুর প্রয়োজন নেই, সেটাকে আমরা ইনকম্প্যাটেবল পোলেন বলতে পারি, বা সেটাকে রং টাইপ, ভুল পরাগরেণু বলতে পারি। তো এটা কীরকম হতে পারে, দেখো, কোনো ফুল সেটা হয়তো বাইসেক্সুয়াল হতে পারে। মানে বাইসেক্সুয়াল ফ্লাওয়ার মানে হচ্ছে যার মধ্যে তার স্ত্রীস্তবক পুংস্তবক দুটোই আছে, সেটা সেরকম ফুলকে আমরা বাইসেক্সুয়াল বলছি। তো এবার সেখানে হয়তো দেখা গেল যে এর পোলেনটা ম্যাচিওর নয়। হ্যাঁ, তখন তো এই পরাগরেণু এই স্টিগমার ওপরে হবে না। তো এখানে এর ক্ষেত্রে এইরকম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার, অথচ এখানে এর পোলেনটা এর কাছে কার্যকরী নয়, এক্ষেত্রে এই পোলেন গ্রেনটা তখন ইনকম্প্যাটেবল হয়ে গেল এই স্টিগমার জন্য। আবার কোনো অন্য স্পিসিস থেকে পোলেন গ্রেন এসে পড়েছে, ধরো এটা আম গাছে এসে পড়লো আপেল গাছের বা জাম গাছের কোনো পরাগরেণু, তাহলে এই ধরনের পরাগরেণুটাকেও আমরা বলছি ইনকম্প্যাটেবল পোলেন। তাহলে দু রকমের কিন্তু ইনকম্প্যাটেবল পোলেন তৈরি হতে পারে। ঠিক আছে, আচ্ছা, এইবারে তো পরাগরেণুর ওপরে গর্ভমুণ্ডের ওপরে বা স্টিগমার ওপরে পরাগরেণু এসে পড়েছে, কিন্তু এবার জার্মিনেট হবে কিভাবে? আচ্ছা, এখানে দেখো, পোলেন গ্রেনের দুটো লেয়ার থাকে। বাইরে যে লেয়ারটা থাকে, বাইরে যে মেমব্রেনটা, সেটাকে বলে এক্সাইন, আর ভেতরে যে লেয়ারটা থাকে সেটাকে বলে হচ্ছে ইনটাইন। এই এক্সাইনের মধ্যে ছোটো ছোটো মাইনিউট পোর আছে, ছিদ্র আছে। হ্যাঁ, এছাড়াও এটা তো স্পোরোপোলেনিন দিয়ে তৈরি হয়। এছাড়াও এর মধ্যে প্রোটিন, গ্লাইকোজেন, লিপিড, কিছু কিছু অ্যালাজেন বলে, কিছু রিঅ্যাক্টিভ এজেন্ট থাকে যেটাকে অ্যালাজেন বলে, সেগুলো থাকে এক্সাইন। আর ইনটাইনের মধ্যে প্রোটিন, পলিস্যাকারাইড এইগুলো থাকে। ঠিক আছে, আচ্ছা, আর স্টিগমা যেটা, স্টিগমার সারফেসটা দুরকম হতে পারে, একটা ভিজে হতে পারে, একটা ড্রাই হতে পারে। ভিজে যে স্টিগমাটা হয়, হ্যাঁ, সেটার মধ্যে প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড, কিছু লিপিড ঘটিত হয়, সেজন্য ওপরটা ভিজে থাকে। আর ড্রাই যেগুলো হয় স্টিগমার মাথাটা, গর্ভমুণ্ডের মাথায়, সেখানে কিছু প্রোটিন, কার্বোহাইড্রেট, লিপিড থাকতে পারে। এবার পুরো পদ্ধতিটা কিভাবে হয় ভালো করে বোঝো। প্রথমে পোলেন গ্রেন এসে কিন্তু স্টিগমার মাথায় পড়লো। ঠিক আছে, আমি কম্প্যাটেবল পোলেনের কথা বলছি। এসে পড়লো, কারণ ইনকম্প্যাটেবল পোলেন নষ্ট হয়ে যাবে, ও স্পিসিস যেহেতু অন্য স্পিসিসে সে অ্যালাউ করবে না। আচ্ছা, এবার এদের মধ্যে যে ইনকম্প্যাটেবল পোলেন আসলো, তখন কি হচ্ছে, এখানে কেমিক্যাল কিছু ওদের মধ্যে ইন্টারাকশন শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, এবারে সেখানে তখন স্টিগমা আইডেন্টিফাই করে নেয় যেটা ও নিজের পোলেন। তখন ও ইনকম্প্যাটেবল পোলেনকে ডিসকার্ড করে দেয়, নষ্ট করে দেয়, দিয়ে ও কম্প্যাটেবল পোলেনটাকে নিয়ে এবার ভাবতে থাকে। এবার কম্প্যাটেবল পোলেন তখন জার্মিনেট করে। জার্মিনেট করার সময় কি হয়, এখানে যে বললাম এইমাত্র অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন থাকে, এরা জল শোষণ করে এক্সাইনটা ফেটে যায়। এক্সাইন যেই ফেটে যায় তখন ইনটাইনটা ভেতর থেকে বেরিয়ে এসে এইভাবে পোলেন টিউব তৈরি করে।
ঠিক আছে, পোলেন টিউব তখন এভাবে বেরিয়ে আসে এবং পোলেন টিউব কিছু পেকটিনেজ হাইড্রোলাইজিং এনজাইম বার করে, যেইগুলো কিনা কি করতে থাকে, এখানে টিস্যুগুলোকে নষ্ট করে দেয়। তার ফলে হয় কি, স্টাইলের, এটাকে বলে গর্ভদণ্ড বা স্টাইলের মধ্যে দিয়ে পোলেন টিউবটা কিন্তু বেরিয়ে আসতে থাকে, নিচের দিকে নামতে থাকে। এবং এখানে আরও একটি স্টাইলে আরও একটি খুব গুরুত্বপূর্ণ উপাদান থাকে, সেটা হচ্ছে ক্যালসিয়াম বোরন ইনোসিটাল সুগার। এর মাধ্যমে কি হয়, পোলেন টিউবটা আস্তে আস্তে নিচের দিকে নেমে আসে এবং সাইনার্জিড বা সহকারী কোষের কাছে, যেখানে এগ থাকে, সেইখানে অবধি পৌঁছে দেয়। ঠিক আছে, সুতরাং পোলেন পিস্টিল ইন্টারাকশান, পরাগরেণুর সাথে গর্ভমুণ্ডের যে আন্তঃক্রিয়া, সেটাকে আমরা 3টে স্টেপে ভাগ করতে পারছি। একটা হচ্ছে পোলেন ডিপোজিশন, স্টিগমার মাথায় পোলেন ডিপোজিশন, তারপরে পোলেন জার্মিনেশন হলো, তারপরে কি হলো, পোলেন টিউবের মধ্যে পোলেন টিউবটা এমব্রায়ো স্যাকের কাছে পৌঁছে গেল। তো এইখানে পলিনেশনের পরে পোলেন ডিপোজিশন থেকে শুরু হলো এবং এমব্রায়ো স্যাকের কাছে পোলেন টিউবের পৌঁছে যাওয়া, এই পুরো এতটুকুনি যে স্টেপ 3টে, এটাকে আমরা বলছি পোলেন পিস্টিল ইন্টারাকশন। আশা করি এইবার তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে যে পোলেন পিস্টিল ইন্টারাকশানটা কীভাবে হয় এবং কতটা গুরুত্বপূর্ণ। কারণ যদি পোলেন পিস্টিল ইন্টারাকশান না হয় তাহলে তো ফার্টিলাইজেশন হবে না, কারণ মেল গ্যামেটের যেটা পরাগরেণুর মধ্যে আছে, মেল গ্যামেট ফিমেল গ্যামেটের কাছে পৌঁছতে পারবে না। তাই পলিনেশনের পরে ফার্টিলাইজেশন হবার মাঝখানে এই স্টেপটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। আমার এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করবে। আমার এই চ্যানেলের সাথে তোমরা থাকো, আরও নতুন নতুন ভিডিও পেতে থাকবে। তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, তাহলে আমার নতুন ভিডিওগুলো পেতে তোমাদের অনেক সুবিধা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট ভিডিওতে।